জোগাড় হয়ে গেছে। জোগাড় হয়ে গেছে? হ্যাঁ বাবা, আমি টাকা নিয়ে এসেছি। যেহেতু আসামি হয়ে সওয়াল করার জন্য কোনো উকিল নিযুক্ত হয়নি, তাই সরকারি উকিলের বয়ান শুনে এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে ধর্মাবতার আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি। আসলে বসন্ত উৎসবের দিন আমার স্ত্রীর সঙ্গে ওই লোকটা খুব খারাপ ব্যবহার করেছিল, সেটা নিয়ে ওর সঙ্গে আমার ঝামেলা হয়। তার মানে আপনার সঙ্গে আগের ক্যান্টিন ম্যানেজারের কোনো রকম হৃদ্যতা ছিল না, তাই তো? মহামান্য আদালতের কাছে আমার আবেদন, শুধুমাত্র সন্দেহের বশে আমার মক্কেলকে যেন কোনো রকম শাস্তি না দেওয়া হয় আর তার জামিনের আবেদনও মঞ্জুর করা হয়। আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে জয়দীপ ব্যানার্জির বিরুদ্ধে ওঠা খুনের অভিযোগের যথেষ্ট তথ্য প্রমাণ পুলিশ জোগাড় করে উঠতে পারেনি, তাই জয়দীপ ব্যানার্জির জামিনের আবেদন মঞ্জুর করা হলো। এখনো তো আইলো না। ওরা যে ওখানে কি করতেছে তা কে জানে। বৌমা, ও বৌমা, ননের একটা ফোন করো না। একবার কেন মা, অনেকবারই তো করলাম। কেউ যদি তার ফোনটা সুইচ অফ করে রাখে তাহলে আমার তো কিছু করার থাকে না, তাই না? সন্ধ্যা পিসি, আপনাকে কি দুধ চা দেবো না আপনার জন্য? না 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 না, এখন আমার ঠাকুর সেবা হয়নি, আমি এখন কিছু খাবো না। কাকিমা, আমি খাবো না। মেজো, সকাল থেকে তো কিছুই খাস নাই। তোরা বাজা মাথার ব্যামো, চাটুকু খা। না দিদি, ভালো লাগছে। আচ্ছা, তোমরা হঠাৎ করে কি শুরু করলে বলো তো? এইভাবে শোক পালন করলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? সারাদিন তো কিচ্ছু খাও না, এবার যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে কে দেখবে কাকিমা? কি করু, কি কি করু? সয়দীপটা না ফিরলে খাইতে যে মন চায় না। না না, চিন্তা করবেন না দিদি, চিন্তা করবেন না। জয়দীপের কোনো ক্ষতি হবে না। জানেন, নয়নার শাখার সিঁদুর ওকে ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে। না দিদি, শুধু শাখা সিঁদুরে হইব না, ত্রিপুরে সারাইতে গেলে টাকাও লাগবো। ওই তো আইয়া পড়ছে। দীপু কই, আমার দীপু কোথায়? দীপু, 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 আমি তো মরে যাচ্ছিলাম বাবা, তুই বুঝিস না, তুই বুঝিস না আমি তোকে ছেড়ে থাকতে পারি না। আমাকে ছাড়া থাকতে কে বলেছে তোমার? আমি তো তোমার খুব কাছে আছি মা। জয়দীপ দা, এক্ষুনি কিন্তু উকিলের বাড়ি যেতে হবে। হ্যাঁ, মায়েরা দুধ খেতে গিয়ে সেটা আবার ভুলে যেও না। কেন রে হেবো? আমাদের দুজনকে দেখে তোর খুব হিংসা হচ্ছে বুঝি? তা আবার হবে না, হচ্ছেই তো। মা, আর কতক্ষণ এখানে বসবে? ওঠো না। না, তুই তুই যা এখান থেকে। নিমা তো ঠিকই বলেছে মা, তুমি সেই সকাল থেকে কিছু না খেয়ে বসে আছো, ওষুধগুলোও খাওনি। আমি কিচ্ছু খাবো না, আমি জলও খাবো না যতক্ষণ না জয়দীপ ফিরে আসছে। হ্যালো, হ্যাঁ দিচ্ছি। মা, দিদির ফোন। नैना, क्या तू तू सच कह रही है? जयदीप এখন কোথায়? না, পরে কথা বলবো। ও, তোদের বেরোনোর আছে উকিলের কাছে? ঠিক আছে বেটা, সাবধানে যাস।
রাখি। মা জিজে ছাড়া পেয়ে গেছে। হ্যাঁ বেটা। সবটাই আমার কাছে একটা নাইটমেয়ার বলে মনে হচ্ছে জানো। দুঃস্বপ্নই তো, তবে তা কেটেও যায়। কিন্তু একটা সময় মনে হচ্ছিল যেন I was getting lost. তোমাকে আমি আর খুঁজে পাবো না। দুর্বোকা, আমি কি তোমার কাছ থেকে কখনো হারিয়ে যেতে পারি? আমি তোমাকে হারাতে চাই। भगवान का लाख लाख शुक्रिया कि আমি তোমাকে ছাড়িয়ে আনতে পেরেছি। আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে কি এতগুলো টাকা। টাকা? কি এতগুলো টাকা? না না, চুপ করে থাকবে না, আমাকে বলো কি এতগুলো টাকা? হ্যাঁ भाई साहब रुकिए। না না भाई साहब रुकिए प्लीज। हाँ 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 না 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 না, প্লিজ টেল মি। না না, আমাকে বলো গাড়ি চলে এসেছে। টাকা কিসের, কেন? আগে চলো, সব সব বলছি। কত হলো? এই তো এই সামনের গলিতে। চলো। তার মানে আমার জামিনের জন্য এক গাদা টাকা লেগেছে। এত টাকা তুমি কোত্থেকে পেলে? কত টাকা লেগেছে নেন? কত টাকা মানে? আমার জামিনের জন্য কত টাকা লেগেছে প্লিজ বলো আমাকে। এসব কথা এখন থাক না জয়দীপ, দেরি হয়ে যাচ্ছে তো। কিচ্ছু দেরি হয়নি। আমার জামিনের জন্য কত টাকা লেগেছে আমাকে বলো। আসলে এই লয়ারের ফিসটা একটু বেশি। ইনফ্যাক্ট বেশি হওয়াটাই তো নর্মাল, তাই না? বিকজ হি ইজ আ ভেরি রিনাউন্ড পারসন। আর তুমি জানো উনি আজ পর্যন্ত একটা কেসও কত হারেনি। টাকা লেগেছে? 30,000। হোয়াট? প্লিজ জয়দীপ বোঝার চেষ্টা করো, ওনাকে না পেলে তোমার বিলটা তো ইজিলি এতগুলো হতোই টাকা না। তুমি কোথা থেকে পেলে? প্লিজ নেন, আমাকে বলো তুমি কোথা থেকে পেলে টাকা? আমার মঙ্গলসূত্র। প্লিজ জয়দীপ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই কুডন্ট হেল্প ইট। তোমাকে বাঁচাতে হলে এছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না। জয়দীপ প্লিজ, আমি জানি আমি আমার প্রমিসটা ভেঙেছি, पर मैं क्या करती बताओ? इसके अलावा मेरे पास और कोई चारा नहीं था। থাক না, আর কোনো কৈফিয়ত দিতে হবে না। আমি খুব ভালোভাবেই জানি যে আমার জন্যই। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি আবার একটা মঙ্গলসূত্র কিনে এনে তোমাকে দেবো। দেবই। কি চিন্তায় যে ফেলেছিলি। কি করব বলো, আমারও তো সেই একই অবস্থা। আরে জজ সাহেব তো প্রায় রায় দিয়ে দিয়েছিল। তবু ভগবানের দয়ায় একটা ভালো উকিল পাওয়া গেছে, এইটাই অনেক। ভালো না ছাই, এক নম্বরে চশমখোর, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। ভাগ্যিস বৌমা ঠিক সময় মতো টাকা নিয়ে পৌঁছে গেছিল। কিন্তু এতগুলো টাকা নয়নার হাতে এলো কি করে? ওই তো সকালের দিকে নয়না ওর বাপের বাড়িতে গেছিল মারে দেখতে। আমার তো মনে হয় ওর বাপেই দিছে টাকাটা। শেষে নয়নাকে ওর বাবার কাছে হাত পাততেই হলো। তুমি এভাবে কেন বলছো ধরিত্রী? নয়না যদি ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে থাকে তাহলে সেটা আমার ছেলেকে বাঁচানোর জন্য নিয়েছে। আমরা বিপদে পড়েছি তাই নিয়েছি। কিছু মনে করো না কাকিমা, বিপদটা তো আমাদের জীবনে আজ নতুন আসেনি।
জয়দীপ জেলে যাওয়ার আগেও আমরা অনেক বিপদ ফেস করেছি। আমাদের হাত থেকে অত বড় বাড়িটা চলে গেল, সেটা কি কম বড় বিপদ ছিল কাকিমা? কিন্তু কই, তখন তো নয়নাকে এত ইনিশিয়েটিভ নিতে দেখিনি। কিন্তু আজ যখন নয়না নিজের ঘাড়ে কোপ পড়ল, অমনি তার টনক নড়ল। জয়দীপেরও বলিহারি, সেদিন সামান্য শাশুড়ি সিলিন্ডার এনেছিল বলে কত নাটকই না করেছে। বৌমা ওইসব কথা সারান দাও না। ও মেজো মেজো, আজ দীপুর লগে একটু পায়েস বানাইবো ঠিক করছি, চল না রান্নাঘরে যাই। ঠিক বলেছ মা, উকিলের বাড়ির থেকে ফিরে আসার মধ্যে যদি রান্নাটা হয়ে যায় তাহলে অন্তত ফিরে এসে খেতে তো পারবে। কি বলো কাকিমা? হাজার হোক জেলের ধকল তো কম নয়। কি ব্যাপার, তুমি চা নিয়ে এলে? পারুল কোথায়? কোথায় আবার? ওই বৌমার ঘরে। যারখানা পাগলি পুষে রেখেছো, তাকে না সামলালে তো সারা বাড়ি ঘর দর তছনছ করে ফেলবে। বাজে কথা বলো না, পাগলির জন্যই কিন্তু। যাক, তোমাকে সব বলে লাভ নেই, তোমার মাথায় ঢুকবে না। সারা দিন ধরে একটা পাগলির পেছনে ছুটে বেড়ালে কার মাথা ঠিক থাকে গো? সারাদিন তোমার কি এমন কাজ এইটুকু সামলাতে পারো না? নাকি বলছো যে আমি সারাদিন কোর্ট কাছারি করে বাড়ি ফিরে এইসব ঝক্কি সামলাবো? আমি সেটা বলেছি? বলা কেন, স্বপ্নেও ভেবো না। জানি তো আমার ভাবাভাবির কিছু নেই। সারাদিন সারাটা জীবন এইভাবেই আমাকে কাটাতে হবে, এটা আমি খুব ভালো করে জানি। ও, সকালে কোর্টে বেরোবার আগে যে কল করে 1 লাখ টাকার বান্ডিলটা দিয়ে গেলাম, সেটা পছন্দ হলো না বুঝি? শোনো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। পাগলি বলো আর আমার ক্লায়েন্টই বলো, সবাই হচ্ছে আমার কাছে লক্ষ্মীর ঝাঁপি। বৌদিমণি, ও বৌদিমণি, তাড়াতাড়ি চলো গো, এই সর্বনাশ করে দিল, সব ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, তাড়াতাড়ি চলো। আবার পাগলিটা খেপেছে, আমি সত্যি পারছি না। গেল গো, সব ভেঙে চুরে চুরমার করে দিল গো, সর্বনাশ হয়ে গেল গো। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, তুমিও চলো আমার সঙ্গে। আমি পারবো না, আমি কোথাও যেতে পারবো না। বাজে কথা বলো না, যাও গিয়ে সামলাও বৌমাকে। যে কোনো সময় আমার ক্লায়েন্ট এসে পড়বে, তাদের সামনে সিন ক্রিয়েট হোক আমি চাই না। যাও। ये तो गजब हो गया सेठ जी। अरे ऐसा तो मैंने सपने में भी नहीं सोचा। আমি ভেবেছিলাম জয়দীপের জেল হবে, ও জেলের ঘানি টানবে, হ্যাঁ সেই উন্মাদে আমি ছিলাম। এখানে সব উল্টা হয়ে গেল। হ্যাঁ, ও তো জামিন পেয়ে গেল। সত্যি আশ্চর্য কথা, ও লয়ার ঘুষ দস্তিদার। ও কত টাকা নেয় বাপরে, প্রচুর টাকা নেয়। জয়দীপের বাবার কাছে অত টাকা কোথা থেকে আসবে? হ্যাঁ, ও অত টাকা কোথা পেল? वो रुपए मैंने दिए थे। क्या? हाँ, वो रुपए मैंने दिए थे। क्या बोल रहे हैं सेठ जी? কি বলছি মালপানি, অনেক দূরের কথা ভেবেই সেট ফুলচন্দ পুষ্করণ কাজ করে। अच्छा मालपानी, तुमने कभी पतंग उड़ाया है? पतंग? हाँ ना सेठ। ओह, फिर तो तुम नहीं समझोगे। हाँ तो ठीक है, समझा दीजिए ना। मालपानी, वो पतंग उड़ाते समय ना মাঝে মাঝে সুতোকে ঢিল দিতে হয়। আচ্ছা, কেন জানো? কেন? ওই পতঙ্গটাকে টেনে নিচে নামানোর জন্য। আরে বাহ বাহ বাহ।
আমি টাকাটা এমনি এমনি দিইনি। জয়দীপ ছাড়া পেয়ে আনন্দ করলেও আমি ওকে এমন একটা গভীর কাঠটায় ফেলবো, জীবনেও কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। वाह, आपने तो गजब शतरंज की चाल चली सेठ जी। लेकिन बाजी मात अभी कहाँ हुआ है। इस बाजी मात के लिए उस लॉयर को कब्जे में करना होगा, क्योंकि जयदीपेर प्राण भोमरा वही लॉयर हाथे আছে। उसकी चिंता आप ना करो सेठ जी, তার জন্য তো আমি আছি। আরে উকিল সঙ্গে আমার খুব ভালো পরিচয় আছে, আপনার প্রবলেম এরকম সলভ করে দেবে। वाह मालपानी, वाह, तुमने तो कमाल कर दिया। मजा आ गया मालपानी, मजा आ गया। अब तो मेरी बात ध्यान से सुनो, ठीक है? ये बात है, ঠিক আছে পাক্কা। এটা ওকালতনামা, যেখানে যেখানে মার্ক করা আছে সাইন করে দিন। ভয় পাবেন না, আপনাকে দিয়ে সই করে আপনার সম্পত্তির দখল নিচ্ছে। এই ওকালতনামায় সাইন করা মানে আপনি আমাকে লিগালি আপনার লয়ার হিসেবে অ্যাপয়েন্ট করেছেন, ঠিক আছে? সাইন করুন। এই যে এটা খুব দরকার ছিল। ঠিক আছে, আমরা কেসে পরের ডেট আপনাকে জানিয়ে দেবো। কেসের ডেট মানে? জামিন পাওয়া মানেই তো আপনার বিরুদ্ধে অভিযোগ যেটা এসে তার থেকে মুক্তি পাওয়া না। কেসটা তো এবার আমাদের লড়তে হবে নাকি? আমরা কেসটা জিততে পারবো তো? মানে যে হারার জন্য আমি কেস লড়ি না। এনিওয়ে, এরপর কিন্তু আপনাদের একটা রেকারিং খরচের জন্য তৈরি থাকতে হবে। আবার খরচ? বাহ, আমি তো আপনাদের কেসটা লড়বো, আমার তো একটা অ্যাপিয়ারেন্স ফি আছে। কত দিতে হবে স্যার? দেখুন, আপনাদের সঙ্গে ডিল করে আমার খারাপ লাগেনি, আমি আপনাদের 50% ডিসকাউন্ট করে দেবো। যেদিন যেদিন ডেট পড়বে আপনারা 50,000 দিয়ে দেবেন। মানে 50,000? হ্যাঁ, এটাই। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, কেমন আছেন? আরে আর কেমন থাকবো, দিন তো আপনাদের যাচ্ছে, কি রোজ রোজ ভালো টাকা কামাচ্ছেন। সবই তো আপনাদের আশীর্বাদে। এটা কি বলছেন? আরে এই যে আপনারও তো নাম হয়েছে, হ্যাঁ, এটা তো ফুল ক্রেডিট আপনার। শুনুন, আপনাকে একটা কথা বলার আছে। হ্যাঁ বলুন। আপনার এখন নতুন ক্লায়েন্ট হয়েছে, জয়দীপ ব্যানার্জি, আরে যাকে আজকে আপনি বেল করিয়েছেন। আপনি কি করে জানলেন? জানতে হয় দাদা, জানতে হয়, সব কথা জানতে হয়। আমার হয়ে আপনাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য কিছু করতে পারলে আমি খুব খুশি হব। বলুন কি করতে হবে। ওই জয়দীপ ব্যানার্জিকে যত পারেন হ্রাস করুন, ডিস্টার্ব করুন, ওকে এক পয়সা কনসেশন দেবেন না, কোন রকম রেয়াত দেবেন না ওকে। কি ব্যাপার বলুন তো, শত্রুতা আছে নাকি? বলবো বলবো, সব বলবো আপনাকে। আসবো না একদিন আপনার বাড়িতে, বসে গল্প করব, সব বলবো। তার আগে যা বলছি, হ্যাঁ কিন্তু, হ্যাঁ কি কিন্তু পরন্তু লাগিয়ে দিলেন, আমি আছি তো, যত টাকা লাগবে আমি দেবো আপনাকে, এর জন্যে এক্সট্রা টাকা দেবো। দ্যাটস ভেরি গুড। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে, চিন্তা করবেন না। ওকে, গুড নাইট। गुड नाइट। हरो काम हो गयो उसकी, 16 आनो काम हो गयो।